আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে মাসকলির ডাল দিয়ে লাউ রান্না করব। যে মাসকলির ডাল, এটা পানি দিয়ে একটু ভিজায় রাখবো কতক্ষণ। এরপরে চুলায় তেল দিয়ে দিলাম, কড়াই বসাই দিয়েছি। পেঁয়াজ দিয়ে দিলাম। হয়ে গেল। এখন আরেকটা উপকরণ, সেটা হলো চিংড়ি মাছও দিব। ফ্রিজে দেখি যে কটা চিংড়ি মাছ আছে, ওইটাও দিয়ে দিব। একটু নাড়া দিয়ে নিই। পানি দিলাম, লবণ দিয়ে দিতেছি, হলুদের গুঁড়া, মাসকলির ডালটা আমি পরে দিব, মরিচ এবং আদা রসুন, সামান্য একটু আদা রসুন দিব। এখন এগুলো একটু নেড়ে নিই। লাউটা দিয়ে দিতেছি। লাউ ধুয়ে পরিষ্কার করে রাখছি আমি আগেই, কারণ আপনাদেরকে বলছি আমার পাকঘরটা অনেক ছোট, এখানে সব কিছু দেখানো সম্ভব না, আর ভিডিও অনেক বড় হয়ে যায় দেখাইলে। এখন মাসকলির ডালটাও দিয়ে দিব। একসাথে ভালো করে নেড়ে পানি দিয়ে দিব। আস্তে আস্তে লাউটা হোক। এই যে লাউটা হয়ে গেছে, এখন কাঁচামরিচ দিয়ে দিতেছি। খুব সুন্দর একটা গ্রান আসতেছে চিংড়ি মাছ আর মাসকলির ডালের, অনেক সুন্দর একটা গ্রান। ধনিয়া পাতাও দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে আমি একটু জাল করব। জাল করে আমার লাউ দিয়ে মাসকলির ডাল দিয়ে রান্না করা হয়ে যাবে। এই যে আমার রান্না হয়ে গেল, মাসকলির ডাল দিয়ে লাউ দিয়ে রান্না হয়ে গেছে। অনেক সুন্দর একটা গ্রান আসতেছে। আশা করি আল্লাহর রহমতে আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।